গাইজ, তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আমি রেডি হয়ে গেছি রান্নাঘরে রান্না করব। এটাই আমার প্রতিদিনের একঘেয়ে ব্লগ। তোমাদের দেখতে ভালো লাগে না জানি, তাও আমাকে কিছু করার নেই, ডেলি ব্লগ হিসেবে আমাকে এটাই করতে হবে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আজ আমি রান্না করব কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা। তো এখানে হচ্ছে কুমড়ো আলু সব কাটা রয়েছে, এখানে চিংড়ি মাছটা আমার ফ্রিজে ছিল, এটাকে আমি ধুয়ে আর কি ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দিন এগুলোকে ভেজে নেবো গরম তেলে দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। তো চিংড়ি মাছ মোটামুটি আমি হালকা লাল লাল করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন, সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে, টমেটোটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর যেই মশলাটা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিনের মধ্যে দিলাম কুমড়ো আর আলু আর একটু লবণ আর চিনি আর একটু হলুদ। তো এটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, একটু ঢেকে রেখেছিলাম, হালকা মজে গেছে। দিনের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে ফুটতে দেবো বেশ খানিকক্ষণ। তো ওইদিকে চিংড়ি মাছগুলো ঝোলটা ফুটতে থাকবে, আর এখানে কুমড়োর ঝোলটা ফুটুক। আর এখানে আমি লাল শাক বানাবো। তো লাল শাকটাকে ভালো করে একদম বেছে নিচ্ছি, বেছে ধুয়ে নিয়েছি। দেন এবার এটাকে কাটবো, একদম চাকু দিয়ে কুচি কুচি করে কাটবো, একদম কুচি কুচি করে। তো এটাকে কুচি কুচি করে কাটার পর এটাকে ভেজে নেবো। তো নর্মালি লাল শাক রান্নারা তো এরকম কিছুই না, তেলের মধ্যে জাস্ট ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলে, শাক দিয়ে দিলেই লাল শাক ভাজা একদম কমপ্লিট। তো সেটা তোমরা দেখতেই পাবে আমার ভিডিওর মধ্যে। তো এইগুলোকে আমার শাকটা ভালো করে কোচানো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি রান্না লাল শাক রান্না করার সময় কিন্তু যদি একটুর মধ্যে বাদাম বেশি দেওয়া হয় তাহলে কিন্তু লাল শাকের স্বাদটাও অনেক ভালো লাগে আর অনেক সুন্দর হয় খেতে। যদিও আমার কাছে বাদাম ছিল না, কিছুই ছিল না, তো সেক্ষেত্রে নর্মাল লাল শাকটা আমি আজকে রান্না করেছি। তো ঝোলটা আমার ফুটে গেছে। যাই হোক, এখানে কুমড়োর ঝোলটা কুমড়ো আলুর ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলো, আর যে একটা তেলাপিয়া মাছ ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে টাড়িয়ে রেডি করে নেবো। তো চলো, আমার রান্না বান্না কিন্তু রেডি। এবার আমি ফ্রেশ হয়ে স্নান করে আবার অফিস যাওয়ার জন্য রেডি হবো। তো চলো, এবার আমি লাল শাকটা রান্না করি। যে দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম শাকগুলো, আর একটু চিনি, আর শাকের ক্ষেত্রে একটু চিনি আর একটু লবণ, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে নাড়তে হবে আর ঢেকে দিতে হবে। তবে শাক, যে কোনো শাক রান্না করতে গেলে এটা অবশ্যই দরকার। এরকমই একদিন আমি শাক রান্না করতে গিয়ে একবার লবণ দিয়ে দিয়েছিলাম, দেন আমার মনে ছিল না, পরে আবার একবার লবণ দিয়েছি। দেন খাওয়ার সময় আমি দেখছি সেই শাকটা একদমই লবণে পোড়া। তো আমি খেতে পারিনি। এই গল্পটা তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করলাম, অ্যাকচুয়ালি কথাটা মনে পড়লো। যাই হোক, শাকটা তো আমি নিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো যাতে শাকটা মজে যায়। তো অবশ্যই ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে মোটামুটি রেডি হয়ে যাবে শাকটা। আর যাই হোক, আজকে আমার ব্লগটা একদমই নর্মালি একটা অ্যাকচুয়ালি যা রান্না করেছি অ্যাজ এ ডেইলি ব্লগ হিসেবে জাস্ট সেরকমই একটা। দেখো, আমার লাল শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি যে কোনো শাক একটু কম ভাজি, তো সেক্ষেত্রে এরকমভাবেই রান্নাটা করা হয়। তো চলো, এবারে আমি তোমাদেরকে দেখাই আমার লাঞ্চ বক্স। তো এখানে লাঞ্চ বক্স আমার রেডি হয়ে গেছে। তো ওখানে ভাত, শাক সব, আর ওখানে কিছুটা রয়েছে। এভাবেই আমার ব্লগটা আজকে শেষ করলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে দিও, আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে থাকবে। তো চলো, টাটা।